আসসালামু আলাইকুম। তো আজকে একটা সেট পাইছি, এটা হলো A03S, টাচে কাম করে না। তো এই সেটের কাম তো মেলা মানুষ আগেই করছে, তো আমরাও ট্রাই করি যেহেতু নতুন মেকার। আর আপনারাও ভিডিওটা দেখেন, যদি কিছু শিখতে পারবেন তো শিখে নিয়েন। তো আমি তো অত বড় মেকার না যে একদম সব শিখাই দেবো, আমিও ছোটোখাটো মেকার ট্রাই করি। তো ফোনটা প্রথমে ভালো করে খুলে নেব। তো খুলে টুলে নেওয়ার নাট নোট যা আছে সব খুলে নেওয়া লাগবো। তো এই শুদ্ধ ভাষা তো একবারে পুরাপুরি করবেই না, যদি ভুল টুল হয় তো ওইটা দেখে নিন। পুরা মোবাইলটা ভালো করে খুলে না লাগবে প্রথমে। তো আমি আগে একটা নতুন টাচ লাগাই চেক দিই, যে আবার টাচের সমস্যা হলে তো আগে মোবাইল খুলে আইসি মাইসি আতায় উতায় শেষ করে লাভ নাই, কারণ টাচটা তো আগে চেক দেন। যদি টাচ থেকে সমস্যা হয় বা ডিসপ্লের সমস্যা থাকলে, তো এটা তো টাচ ডিসপ্লে টাচ, তো এটা কাম করে না। চেক মেক দিলাম, কাম করে না। এটা কাস্টমারও জানে আইসির সমস্যা, কাস্টমার আরেক মেকারের কাছে নিসাল কইছে আইসির সমস্যা, আয়া দিয়ে গেছে। এই মেকার বলে আবার আইসির কাম করে না। তো এটার প্রথমে সব কিছু খুলে টিন টুন নুন সব খুলে ভালো করে খুলে আনা লাগবো। এখন যেটা করবো, এক সাইডে সুন্দর করে কাইটে নিব। এইটা যদি কাটার জিনিস না থাকে তাহলে ওই যে এই কাটার মাটার বা যা আছে ওটা দিয়া ভালো করে তুলে নিলে হবো। তো আমার কাছে আসাল, আমি প্রথমে এটা সুন্দর করে কাইটে নিলাম, দুই মুড়া দুইটা। এর মধ্যে ওই যে কি করে এটা, ওই যেটা আমার আছে অস্ত্র, ওইটা দিয়ে তুলন রাখবো। তো এটা তো পেস্টিং আইসি সবাই জানেই, স্যামসাং A03S। এর আগে বহুত ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে, এটা ভিডিওর অভাব নাই। তো প্রথমে এই যে কাটিং প্লাস দিয়ে একটু কাইটা মেটে নিলাম। তো এখন যেটা করা লাগবো, সবার আগে এটা সুন্দর করে সাইডের যে আঠাগুলো নিয়ে আগে পরিষ্কার করে নেওয়া লাগবো। তো আর এই যে ফ্লাশারটা আছে, পারলে এটা কিছু হিটসিন মিটসিন ট্যাপ টুপ দিয়ে ডেকে নেই। তো সাইডের যে আঠাউটা আছে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া লাগবো, নাহলে আবার ওই যে আইসি উঠানোর সময় দেখা যাবো কি ওই সাইডের পার্টস হুদ্দা মনে করেন যে উঠে যাবো, আর তখন আবার আরেক ভেজাল। আর কাইটা নিলে সুবিধা, ওই ছোটো ছোটো যে রেস্টিন মেস্টিন আছে না উড়ে না। সুন্দর করে পরিষ্কার করে একটু নেই, আঠাউটা না হরায় নেই, হরাই নিয়ে একটু পেস্ট দিয়ে নেব, পরিষ্কার মরিষ্কার করে একটু পেস্ট দিয়ে নেই। পেস্ট দিয়া মনে করেন তারপরে হিট দিই। যারা এগুলা করে অভিজ্ঞ, ওরা তো অপরাধে কিছু লাগে না। তো আমরা যেহেতু নতুন, আঙুর তো একটু সাবধানে করা লাগবো, কারণ সেটের গ্রামের দোকান না, বুঝেন তো, সেট মনে করেন যে ময়রা টরে গেলে ভেজাল কান্দাকাটি শুয়ে যায়। কই আনিছি, কারণ কাম নেওয়ার আগে কই আনার লাগে। তো এই যে সুন্দর করে তুলছি, তোলার পরে দেখুন একদম ক্লিয়ার। তো এনে একটু হালকা করে রাং দিয়ে তাতাল দিয়ে মনে করেন যে গৈসা গৈসা আঠাটা ই করে দিতে লাগবো। তো বেশি জোরে ঘষণ যাবো না, বুঝছেন, বেশি জোরে ঘষলেও কি ওই ভিতরে লাইন মাইন উঠে যাবো, অথবা একটা আরেকটা তো নাইগে যাবো গা। তো বেশি জোরে না ঘষা ধীরে ধীরে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নেওয়া লাগবো। নিয়ে আঠা যেটি আছে আঠা ক্লিন করা লাগবে, একদম ক্লিন করে চকচক করা লাগবো। তো ভিডিও ওইরকম বানানো হয় না, দোকানে কাম টাম করি সারাদিন, আর গ্রামের দোকান ভিডিও বানানোর সময় হয় না। তো ভিডিওটা বানাইলাম, তাহলে দেখুন ভালো লাগলে তো আরও ভিডিও বানাবো, উৎসাহ যদি পাই। তো এটা সুন্দর করে আগে পরিষ্কার করে নেওয়া লাগবো, যে আঠাউটা আছে জন্য পরিষ্কার নেওয়া লাগবো। তারপরে পরিষ্কার পরে যে উইক রিসোল্ডারিং উইক দেন আর একটু পেস্ট মেস্ট দিই, পেস্ট মেস্ট দিয়ে রিসোল্ডারিং উইক আছে, উইক দিয়ে মনে করেন যে চকচকা করে নিই। রিসোল্ডারিং উইক দিয়ে সুন্দর করে চকচকা করে নেব, প্রত্যেকটা লাইন যেন থাকে। তো অনেক সময় কি কিছু কিছু লাইন ওই যে ড্রাই হয়ে যায়, মানে হচ্ছে গলা থাকে। আর গলা থাকলে তো ওই লাইনগুলোতে মনে করেন যে পাবো না, আইসি পাবো চাবো না, সমস্যা করব। তো এটা বেশিরভাগ মাদার বোর্ডে কম হয়, ওই আইসি পরিষ্কার করার সময় বেশি হয়। এই একটা লাইন এনে ওই চাল ক্লিয়ার করে দিলাম, দিয়া চকচকা করে দিলাম, সুন্দর হয়েছে একদম ক্লিয়ার, আঠাও নাই। তো এটা এখন সাইডে থুইয়া এখন ধরা লাগবো আইসি, সুন্দর করে পরিষ্কার করলাম, দেখেন একদম চকচকা। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে ময়লা টয়লা না থাকে, কারণ ময়লা টয়লা থাকলে কি ওই আইসি বহাইতে 19 বিষয়। যে আইসিটা আছে এটারও মনে করেন যে একই সিস্টেম, ওই আবার পেস্ট মেস্ট দিয়ে একটু রাং ডাং দিয়ে, ওই যে রাং বলতে ওই যে যেটা রিভলিং পেস্ট রাংটা, ওইটা রিভলিং পেস্টটা দিয়ে
সুন্দর করে পরিষ্কার করে নেবেন, ধীরে 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 পরিষ্কার করে নেবেন। তো ভিডিওটা আমি একটু স্পিড করে দিছি, কারণ এই পুরো কামটা করতে আমার প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগছে। কারণ অত সময় তো আর কেউ ভিডিও দেখবো না, তো স্পিড মেশিন মেরে দিছি। তো এটা তো পরিষ্কার করার সময় দেখবেন যে এনে ওই যে কিছু কিছু বল আছে, ওগুলা মনে করেন যে ড্রাই হয়ে যায়, বলতে শুকায় যায়, বল উঠে না। ওই যে এনে তো মেলা আড়ি বল, এনে ভালো করে দিকে একটা একটা করে সুন্দর করে আবার হয়েছে যাওয়ার হয়েছে। এখন বল করলে ওর কথা, তাও একটু ভালো করে চেক করে দেওয়া ভালো। এখন আপনারা ওই সিস্টেমে করেন। আর দেখি আশা করি ফোনটা মনে হয় হইতে পারে। তো যেহেতু আইসিটা যে লাইন টাইন উঠে নেয়, তো এটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই। নেওয়ার পরে হচ্ছে আমাকে যে স্টিলের নিচে বহাইয়া রাং মারা দিই। মনে করেন যে প্রথমে ভালো করে ওই যে রাংটা যে আছে রিসোল্ডারিং পেস্ট, ওই রাংটারে মনে করেন যে সুন্দর করে দিয়ে আনার লাগবো। আর এনে তো ভিজা থাকে, আমি একটু টিস্যু দিয়ে শুকাই নিই, শুকাই টোকাই নেওয়ার পরে দিয়ে দিই। আর যারা এক্সপার্ট ওরা মনে করেন যে একবার দিলেই হয়, কিন্তু আমার তো আর একবার দিলে হবো না। আমি মনে করেন যে সুন্দর করে বসে প্রথমে হিট দিয়ে আবার দিয়ে নেব। এনে দেওয়ার লাগবো যে বল যেন ছোটো বড়ো না হয়। বল ছোটো বড়ো হইলে মনে করেন যে লাগাইতে অসুবিধা করব। প্রথমে ভালো করে মনে করেন যে আগে হিট দিয়ে বলটি বানায় নিই। তো এই যে বল হইতেছে, হিট কমাই গেছে। আচ্ছা যাই হোক, এই যে বল হইতেছে, হওয়ার পরে আমার মেলাডি লাইন ছোটো বড়ো আছে এনো, এই করি আবার পেস্ট দিই। আবার মনে করেন যে পেস্ট মেস্ট দিয়ে আবার একটাই দিই। পেস্ট দেওয়ার পরে আবার পরিষ্কার করে না লাগবো, কারণ পেস্টে যদি আবার আটকে থাকে তাহলে দেখা যাবো যে একটা রাতে আরেকটা লাগিয়ে গেছে। তো এই সিস্টেমে করবেন। আর আবার হিট দিই, হিট দিয়ে এই যে বলগুলো এবার বেশি বড় বড় হয়ে গেছে, কারণ 2বার পেস্ট দিয়েছি তো বল বড় হয়ে গেছে। তো এটা এখন সুন্দর করে যে বলের মাথাগুলো দিম কাইটে, বেলেট মেলেট বা কাটার যাই আছে যেটা দিয়ে যার যেটা দিয়ে সুবিধে। তো আমি এটা যে ব্লেডের কিনে নিয়েছি, তো এটা সুন্দর করে গুছা 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 পরিষ্কার করে দিতে লাগবো। তাহলে সবটি মাথা 1 সমান হবো। এখন 1 সমান হলে এখন তারপরে মনে করেন যে আবার একটা হিট দিম, হিট দিয়া রিবোলিং করে দিম। এখন সবটি মনে করেন যে 1 মাপের হলো। এখন 1 মাপের হওয়ার পরে আইসিটা সুন্দর করে খুইলে আবার একটু পেস্ট দিয়া আবার হিট দিম, যাতে ওই আইসিগুলোর তেরা বেড়া সব সোজা থাকে। তো প্রথমে এটা একটু পরিষ্কার করে নিই পেট্রোল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে এটা মধ্যে লাগবো পেস্ট। পরিষ্কার হবার চায় না, ওই যে পেস্ট দিয়ে সুন্দর করে মনে করেন যে হিটমিট দেবো। হিটমিট দিলে দেখা যায় যে ওই বল সবটি সোজা সোজা হয়ে যায়, চকচকা দেখা যায় আর কি। তো এটা ওই স্ট্যান্ডের সাথে লাগায় না, তো ওই কারণে হিট নিতেছে না। একটু উঁচা করে তারপরে হিট দিই। এই যে সবটি একদম চকচকা হয়ে গেছে, একদম মনে হয় যে ছায়া হয়েছে, আমার মিহি ছায়া হয়েছে মনে হয়, দেখে বই মনে হয়। তো নেওয়ার পরে আইসিটা একটু ঠান্ডা করে নিই, হাওয়া টাওয়া দিই। দেওয়ার পরে এই যে আইসিটা তুলে এখন যে ওই যে মাদারবোর্ড পরিষ্কার করছি, তো মাদারবোর্ডে প্রথমে একটু মনে করেন যে পেস্ট দিয়ে নেই। পেস্ট দিলে কি ওই আইসিটা নড়বো না। পেস্ট দিয়ে আর দিয়ে সরাই নিলাম সুন্দর করে। এখন মনে করেন যে আইসিটা একদম মাপ মতো ভালো লাগবো। একদম এই আইসি বহানোর সময় দেখার লাগবো যে ছোটো বড় বা উপর নিচে যাতে না হয়, একদম মাপ মতো বয়া সুন্দর করে প্রথমে মধ্যে একটু হিট দিয়ে নেব। তারপরে মনে করেন যে পুরো সাইড দিয়ে হালকা করে সুন্দর করে হিট দিয়া আইসিটা একদম আস্তে করে নড়াইতে লাগবে। একটু সামান্য একটু নড়াই দিলে হয়ে যাবো। নড়াবার যায় আবার বেশি নড়াই হাল দিলে কিন্তু আবার এই সব কাম আগের মতো আবারই করানো লাগবো, এই আবার আইসি রিভল করানো লাগবো। তো এনে একটু সাবধানে করানো লাগবো। তো আমি ঠান্ডা মান্না করলাম, করার পরে এখন দেখি সেটিং করে দেখি কী অবস্থা। তো আশা করি মোবাইলটা একদম ঠিক হবো। আর কাম হইলে ভাল লাগে, কাম হইলে আরও করবার মন চায়, কাম না হলে তো ভালো লাগে না। তো ক্যামেরা লাগাই দিই, আবার ক্যামেরা যদি না চলে তখন আবার আরেক বেজাল, কারণ আইসি থেকেই তো সব লাইন, ক্যামেরা টাচ ডিসপ্লে যত কিছু আছে সব ওই আইসি থেকেই আহে। তো এখন আবার ডিসপ্লেটা লাগাইয়া ব্যাটারি লাগাই মোবাইলটা চালু করে দেখি কী অবস্থা। আপনারা দেন। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছে তাদের জন্য তো
ধন্যবাদ। আর আমার একটু ফলো সাবস্ক্রাইব করে দিন, যেহেতু নতুন চেষ্টা তো করতেছি আবার আনের একটু দেখেন। তো ফোনটা চালু হইতেছে, লেখা আইছে চালু হয়েছে, দেখি একদম টাচ কাজ করে কিনা। করছে, টাচ একদম ঠিকঠাক কাম করছে। দেখি ডায়াল করে সব কিছু ঠিক আছে কিনা। 01784009658। তো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো কোনো দরকার থাকে, সফটওয়্যার বা হার্ডওয়্যার কোনো দরকার থাকে, তো যেটুকু পাই, গরিবের যেটুকু সম্ভব ওইটুকুই সাহায্য করবো। ঠিক আছে।